ওলি তোমার নাও বানিয়ে তাকে রবেলাম ইয়াজল নেক আমল রিসালার উপর যে কেউ করে আমল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। নবী রাহমাত শফি উম্মত আল্লাহ পাকের শেষ নবী হুজুরুন নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা নামক অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে আরও একবার উপস্থিত হয়েছি। যারাই আমাদেরকে দেখছেন, সঙ্গ দিচ্ছেন, পরবর্তীতে দেখবেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, এই অনুষ্ঠানে আমরা আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হওয়ার বিভিন্ন আমল সম্পর্কে, বিভিন্ন দিক সম্পর্কে বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি। গত পর্বে আমরা অন্তরের একাগ্রতা নিয়ে, বিনয় এবং নম্রতা নিয়ে আলোচনা করছিলাম। আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব এর বিপরীত, অর্থাৎ অন্তর কঠোর হয়ে যাওয়া। এটা থেকে আল্লাহ ওয়ালারা বাঁচতেন, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের যেন অন্তর কঠোর না হয়ে যায় সেজন্য তারা প্রেসক্রাইব করতেন। তো আমরা এই ব্যাপারে আজকের খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শ্রবণ করব। গভীর মনোযোগ দিয়ে শুনুন, যেন আমরা এই বয়ান শুনে নিজেই বুঝতে পারবো যে আমার অন্তর কঠিন কিনা। যদি কঠিন থাকে তাহলে তা থেকে মুক্ত আমরা যেন হয়ে যাই এবং অন্তরের মধ্যে বিনয় এবং নম্রতা যেন আমরা নিয়ে আসি। ইমাম শরফুদ্দিন হুসাইন বিন মুহাম্মদ তেইবি রহমতুল্লাহ আলাই বলেন যে অন্তরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো যে তা যেন আল্লাহ পাকের জন্য একাগ্রতা প্রদর্শন করে, যাতে এর কারণে বক্ষ খুলে যায় এবং অন্তরে নূর ঢেলে দেওয়ার উপযুক্ত হয়ে যায়। যখন অন্তরে একাগ্রতা থাকবে না তখন তাকে কঠোর বলা হবে এবং কঠোর অন্তর থেকে আশ্রয় প্রার্থনা করা উচিত। আল্লাহ পাক 23তম পারা সূরা জুমারের 22 নং আয়াতে ইরশাদ করেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। কানজুল ঈমান থেকে অনুবাদ, সুতরাং দুর্ভোগ তাদেরই যাদের হৃদয় আল্লাহর স্মরণের দিক থেকে কঠোরতা হয়ে গেছে। হযরত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, নম্র অন্তর উর্বর মাটির ন্যায়, যাতে উৎপাদন অনেক বেশি হয়, এবং কঠোর অন্তর সেই পাথরি এলাকার ন্যায়, যাতে বপন করা বীজ বৃথা যায়। অপর এক জায়গায় বলেন যে অন্তরে আল্লাহ পাকের জিকিরে প্রশান্তি, আযাবের আলোচনায় ভয়, জান্নাতের আলোচনায় আগ্রহ, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনায় আন্তরিক প্রশান্তি সৃষ্টি হয় না, তা হলো কঠোর অন্তর। আল্লাহ পাক এর থেকে রক্ষা করুন। আল্লাহ পাকের দরবারে এই অন্তর থেকে মুক্তি কামনা করা উচিত। এক হাদিসে কুদসিতে আল্লাহ পাক ইরশাদ করেন, আমি প্রত্যেক নামাজি নামাজ কবুল করি না, বরং আমি তার নামাজই কবুল করি যে আমার মহত্বের কারণে বিনয়ী অবলম্বন করে, আমার হারামকৃত জিনিস থেকে নিজের আকাঙ্ক্ষাকে দূরে রাখে, আমার অবাধ্যতার প্রতি ধাবিত হয় না, ক্ষুধার্তকে খাবার খাওয়ায়, বস্ত্রহীনদের কাপড় পরিধান করায়, বিপদগ্রস্তদের প্রতি দয়া করে, মুসাফিরদের স্থান দেয়, এবং এ সব কিছু আমার জন্যই। আমার সম্মান ও মহত্বের শপথ, তার চেহারা নূর আমার নিকট সূর্যের আলোর চেয়েও বেশি উজ্জ্বল হবে। এছাড়া তার অজ্ঞতাকে নম্রতা এবং অন্ধকারকে আলোকিত করে দিব। সে আমাকে ডাকবে, আমি উপস্থিত বলবো, লাব্বাইক বলবো। আমার নিকট প্রার্থনা করবে, আমি দান করব। আমার উপর শপথ করবে, আমি তার শপথ পূরণ করব।
তাছাড়া তাকে নিজের নৈকট্য দান করে তার রক্ষণাবেক্ষণ করব এবং আপন ফেরেশতাদের মাধ্যমে তার নিরাপত্তা দান করব। কানজুল উম্মালের হাদিস। হাদিস কুদসি বলা হয়, যে হাদিস আল্লাহ পাকের পক্ষ থেকে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারাকা থেকে হয়। চিন্তা করে দেখুন আল্লাহ পাক কত সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদেরকে দিয়েছেন। আল্লাহু আকবার। তো যার অন্তর কঠোর হয়ে যায় তার থেকে বিনয়ে চলে যায়। অন্তর কঠোর হওয়ার কিছু কারণ রয়েছে, এর মধ্যে একটি কারণ হলো গুনাহ করা। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বান্দা কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো বিন্দু, ব্ল্যাক ডট সৃষ্টি হয়ে যায়। যখন সেই গুনাহ থেকে ফিরে আসে এবং তওবা ইস্তেগফার করে নেয় তখন তার অন্তর পরিষ্কার হয়ে যায়। আর যদি পুনরায় গুনাহ করে তবে সেই বিন্দু বড় হয়, এক পর্যায়ে সম্পূর্ণ অন্তর কালো হয়ে যায়। এবং এটা সেই মরিচা যে বিষয়ে আল্লাহ পাক এভাবে ইরশাদ করেছেন, কানজুল ঈমান থেকে অনুবাদ। কখনো নয়, বরং তাদের অন্তরগুলোর উপর মরিচা লেপন করে দিয়েছে তাদের কৃতকর্মগুলো, তাদের কাজগুলো, তাদের কর্মগুলো। আল্লাহু আকবার। তো আমাদের উচিত হচ্ছে তওবা ইস্তেগফার করা, গুনাহ হয়ে গেলে তা থেকে তওবা করা, অতি সাথে সাথেই তওবা করে নেওয়া। মানুষ গুনাহ হতেই পারে, তো এজন্য আমাদেরকে গুনাহ হয়ে গেলে সাথে সাথে কী করতে হবে? তওবা করতে হবে। বিনা উদ্দেশ্যে শাসকের সাথে সাক্ষাৎ করা ঠিক নয়। এর অনেক মন্দ প্রভাব, ব্যাড এফেক্ট পড়তে পারে। সেই যুগের বাদশাহ ইমাম আসফিয়া হযরত দাউদ তাঈ রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করতে চাইল, তখন তিনি অস্বীকৃতি জানালেন এবং হযরত সাইয়্যিদুনা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে এই বর্ণনা করলেন যে অত্যাচারীর চেহারা দেখা অন্তরকে কালো করে দেয়। আল্লাহু আকবার। বুজুর্গানের দিনের অবস্থা দেখেন। বাদশাহ সাক্ষাৎ চাইল, কিন্তু ইমামে আসফিয়া দাউদ তাঈ রহমতুল্লাহ আলাইহি সাক্ষাৎ দিলেন না। ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বললেন যে অত্যাচারীর চেহারা দেখলেও অন্তর কঠোর হয়ে যায়, অন্তরকে কালো করে দেয়। হতে পারে সেই বাদশা অত্যাচারী বাদশা ছিল, সেজন্য এই অবস্থা হয়েছে। তো আমাদের উচিত অত্যাচারীর চেহারা না দেখা, তাদের সাথে মেলামেশা না করা, তাদের কথা না বলা, তাদের সাথে সঙ্গ না দেয়া। তাহলে দেখা গেল যে আমাদের অন্তর বিনয়ী, একাগ্রতা এবং কালো হওয়া থেকে বেঁচে যাবে। বুজুর্গদের বাণী গুনাহ কুফুরের বার্তাবাহক, অর্থাৎ কারণ, অর্থাৎ এর ভিত্তিতে যে গুনাহ অন্তরে কালো দাগ সৃষ্টি করে, একে এমনভাবে ঢেকে নেয় যে তা আর কখনো কোনো কল্যাণকে গ্রহণ করে না। তখন অন্তর কঠোর হয়ে যায় এবং তার থেকে সকল প্রকার রহমত, দয়া এবং ভয় বেরিয়ে যায়। অথবা সেই ব্যক্তি যা চায় তা করে নেয় এবং যে বিষয় তার পছন্দ হয় তার উপর আমল করে। তাছাড়া আল্লাহ পাকের বিপরীতে শয়তানকে নিজের বন্ধু বানিয়ে নেয়। তখন সেই শয়তান তাকে পথভ্রষ্ট করে দেয়, প্রতারণা করে, মিথ্যা আশা জাগিয়ে দেয় এবং যেভাবেই সম্ভব হয় তাকে কুফুরের চেয়ে কম কোনো বিষয়ের উপর রাজি হয় না। এক প্রকার তাকে কুফুর করিয়ে নেয়, ইসলাম থেকে খারিজ করিয়ে দেয়। তাহলে বোঝা গেল যে গুনাহ এটা কুফরের বার্তাবাহক। গুনাহ করতে 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 অন্তর কি হয়ে যায়? কালো হয়ে যায়, কালো হয়ে যায়, কালো হয়ে যায়। কল্যাণ গ্রহণ করে দেখবেন যে গুনাহ করতে এমন অবস্থা হয়ে যায়, কোনো কল্যাণ ভালো লাগে না। দোয়া করলে চোখে পানি আসে না, নামাজ পড়লে একাগ্রতা আসে না, ইবাদত করলে নিষ্ঠতা নাই। বাস করতেছে করতেছে এর মধ্যে কেমন জানি একটা অন্যরকম ফিল হয়। কোনো দয়া, কল্যাণ, জাহান্নাম আলোচনায় ভয় আসে না, জান্নাতে আলোচনায় খুশি হয় না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার মধ্যে প্রশান্তি আসে না, শুনতে ভালো লাগে না। মসজিদের মধ্যে আসলে কেমন যেন ছটফট করে, কখন বেরিয়ে যাবে, কখন বেরিয়ে যাবে, কখন বেরিয়ে যাবে, এই অবস্থা হয়ে যায়। তো এই ব্যক্তিকে শয়তান এক প্রকার তাকে পথভ্রষ্টতার মধ্যে নিয়ে যায়, নিতে 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 তাকে কুফুর পর্যন্ত করিয়ে ফেলে। তারপর শয়তান তাকে ছাড়িয়ে দেয়, কারণ সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, এখন তো শয়তানই হয়ে গেছে। হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ পাক এবং বান্দার মাঝখানে গুনাহের একটি নির্দিষ্ট সীমা রয়েছে।
যখন বান্দা সেই সীমা পর্যন্ত পৌঁছে যায় তখন আল্লাহ পাক তার অন্তরে সিল লাগিয়ে দেন, মোহর লাগিয়ে দেন। এরপর তাকে নেকি করা তৌফিক দেয়া হয় না। আল্লাহু আকবার। আল আমান আল হাফিজ। হে আল্লাহ পাক, দয়ার আবেদন করছি, আমাদের অন্তর থেকে গুনাহের কৃষ্ণতা মিটিয়ে দিয়ে এতে নেকি নূর দ্বারা পূর্ণ করে দাও হে মওলা, অন্যথায় কিছুই অবশিষ্ট থাকবে না আমাদের। গুনাহো কি আদত বড়ি যা রহি হে, করম ইয়া ইলাহি, করম ইয়া ইলাহি। আল্লাহ পাক আমাদেরকে যেন বিনা হিসাবে বকশিশ করে দেন, মাফ করে দেন, অন্তরের কঠোরতা যেন দূর হয়ে যায়, আমাদের থেকে যেন সীমা লঙ্ঘন না হয়। আল্লাহ পাক যেন আমাদের উপর দয়া করেন, রহমত করেন, সেই দোয়া আমরা করব। হযরত সৈয়দুনা ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাওয়ারিদের সাথীদের উপদেশ দিতে গিয়ে বলেন, হে লোকেরা, তোমরা অহেতুক কথা বলা থেকে বিরত থাকো, কখনোই আল্লাহ পাকের যিকির ব্যতীত নিজের মুখ দিয়ে কোনো শব্দ বের করো না, অন্যথায় তোমাদের অন্তর কঠোর হয়ে যাবে। অথচ অন্তর নরম হয়ে থাকে, কিন্তু অহেতুক কথাবার্তা একে কঠোর করে দেয়, এবং কঠোর অন্তর আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত। অর্থাৎ যদি তোমরা আল্লাহ পাকের রহমতের আশাবাদী হও তবে নিজেদের অন্তরকে কঠোরতা থেকে বাঁচিয়ে রাখো। চিন্তা করে দেখুন, অন্তরের কঠোরতা এমন একটা অবস্থা, আল্লাহ ওয়ালাদের মধ্যে দেখবেন তাদের অন্তর খুবই নরম হয়ে থাকে, তাদের অন্তর নরম হয়ে থাকে। আল্লাহ পাকের কথা বললেই চোখে পানি চলে আসে, গুনাহের আলোচনা হলে তারা ভয়ে ভীতু হয়ে থাকে, আল্লাহ পাকের আযাবের কথা শুনলে অন্তর ভীতু হয়ে যায়। এত নেকি করার পরেও, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হওয়ার পরেও তাদের অবস্থা এমন। আমাদের অন্তর কঠোর হয়ে গিয়েছে। আমরা আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের মধ্যে শামিল হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে শামিল করুন যেন আমরা এই অন্তরে কঠোরতা দূর করতে পারি। তো অন্তরে কঠোরতা দূর করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে, গুনাহ থেকে যদি আমরা বেঁচে থাকি তাহলে অন্তরে কঠোরতা দূর হয়ে যাবে। তওবা এবং ইস্তেগফার বেশি বেশি পাঠ করতে হবে। তওবা ইস্তেগফার যদি আমরা বেশি বেশি পাঠ না করি তাহলে আমাদের অন্তর কালোই থেকে যাবে, এই বিন্দু আর দূর হবে না। অত্যাচারীদের সাথে আমাদের সাক্ষাৎ, অর্থাৎ অত্যাচারী বলতে সমাজের মধ্যে অনেক অত্যাচারী রয়েছে, তো তাদের সাথে আমাদের মেলামেশা ওঠা বসা করা থেকে বিরত থাকতে হবে। কেননা সোহবতে সলেহ তোরা সলেহ কুনুত, সোহবতে তলেহ তোরা তলেহ কুনুত। সৎ সঙ্গে আমরা সৎ হতে পারবো, অসৎ সঙ্গে আমরা অসৎ হয়ে যাব। তো আমরা নিশ্চয়ই অসত্য হতে চাই না, তাই না? আমরা সৎ হতে চাই, তো আমরা সৎ হওয়ার চেষ্টা করব। তাহলে সৎ সঙ্গ দরকার। তো সৎসঙ্গের একটা সমারোহ হচ্ছে দাওয়াত ইসলামীর এই দিনই পরিবেশ। দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেল বাংলা। আপনি কাফেলা সফর করতে পারেন, আপনি সাপ্তাহিক সুন্নত ওয়া ইজতিমায় অংশগ্রহণ করুন। দাওয়াত ইসলামীর যেখানে মাদ্রাসাতুল মদিনা প্রাপ্তবয়স্ক রয়েছে কোরআন শিক্ষা, সেখানে অংশগ্রহণ করুন। আল্লাহ পাক চাহে তো এর বদৌলতে আমাদের অন্তরের কঠোরতা দূর হয়ে যাবে। ইজতিমাইভাবে সম্মিলিতভাবে দোয়া করে হতে পারে, একাগ্রতা আসে না, একা একা করলে চোখের পানি আসে না। সবাই মিলে যখন আমরা দোয়া করব, এই 40 জন বান্দা যেখানে থাকে সেখানে একজন আল্লাহর নেককার বান্দা থাকেন, তার ওসিলাতে হয়তো আমিও কবুল হতে পারবো, আমার দোয়াও কবুল হবে, আমাদের অন্তরের কঠোরতাও দূর হয়ে যেতে পারে, চোখের পানি চলে আসতে পারে, ভয় চলে আসতে পারে। অন্তর কঠোর হওয়ার আরেকটা কারণ হচ্ছে সুস্বাদু খাবার বেশি বেশি গ্রহণ করা, খাবার বেশি খাওয়া। হযরত সৈয়দুনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজালি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আখিরাতের পথের পথিক বুজুর্গানে দিনদের মোবারক অভ্যাস ছিল, তারা তরকারি সর্বদা নয় বরং কখনোই খেতেন এবং নফসের চাহিদা থেকে বেঁচে থাকতেন। কেননা মানুষ যদি নফসের চাহিদা অনুযায়ী মজাদার খাবার খেতে থাকে তবে এর দ্বারা তার নফসে গর্ব এবং অন্তরে কঠোরতা সৃষ্টি হয়। তাছাড়া সে দুনিয়ার মজাদার বস্তুসমূহের প্রতি এমনভাবে অভ্যস্ত হয়ে যায় যে দুনিয়াবী স্বাদসমূহের ভালোবাসা তার অন্তরে বসে যায় এবং সে আল্লাহ পাকের সাক্ষাৎ এবং তার দরবারে উপস্থিত হওয়ার কথা ভুলে যায়। তার জন্য দুনিয়ার জান্নাত এবং মৃত্যু জেলখানা হয়ে যায়।
তবে যদি সে নিজের নফসের প্রতি কঠোরতা প্রদর্শন করে এবং তাকে স্বাদ থেকে বঞ্চিত রাখে, তবে দুনিয়া তার জন্য জেলখানা হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায় এবং তার নফস এই জেলখানা ও সংকীর্ণতা থেকে মুক্তি চায়, আর মৃত্যুই হলো তার মুক্তি। হযরত সৈয়দনা ইয়াহইয়া বিন মুআজ রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে নেককারের দল, জান্নাতের ওয়ালিমা অর্থাৎ ভোজ খাওয়ার জন্য নিজেকে ক্ষুধার্ত রাখো, কেননা নফসকে যতই ক্ষুধার্ত রাখা হবে ততই খাওয়ার আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পেট ভরে খাওয়ার একটি ক্ষতি এটাও যে বান্দা ইবাদতের স্বাদ ও মিষ্টতা থেকে বঞ্চিত হয়ে যায়। যেমনটি আমিরুল মুমিনিন হযরত সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন থেকে মুসলমান হয়েছি কখনো পেট ভরে খাইনি যাতে ইবাদতের স্বাদ নসিব হয়। হযরত সৈয়দুনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি লেবাননের পাহাড়ের কিছু আউলিয়া ইকরামের সহচর্যে ছিলাম, তাদের মধ্যে প্রত্যেকেই আমাকে এটাই বলল, যখন মানুষের মাঝে যাবে তখন তাদেরকে 4টি বিষয়ে উপদেশ দিবে। এর মধ্যে একটি উপদেশ এটাই ছিল, যেই ব্যক্তি বেশি আহার করবে তার ইবাদতের স্বাদ নসিব হবে না। আল্লাহ ওয়ালা, আল্লাহর পছন্দনীয় বান্দারা ইবাদতের স্বাদ নসিব হওয়ার জন্য ক্ষুধা থেকে কম খেতেন, যেন অন্তর কঠিন না হয়। অন্তরের কঠোরতা হয়ে গেলে তার ইবাদতের স্বাদ আর হবে না, ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যাবে। আমাদের সে দর্শক শ্রোতা, অন্তর কঠোর হওয়ার আরেকটা বিষয় হচ্ছে হাসা, বেশি বেশি হাসা, অট্টহাসি দেয়া। হাসা যদিও জায়েজ, কিন্তু অতিরিক্ত হাসা উদাসীনতায় নিমজ্জিতকারী, অনুচিত এবং অন্তরকে মৃত করে দেওয়ার মতো কাজ। অপ্রয়োজনীয় হাসি থেকে বাঁচার কারণে ইনশাআল্লাহুল কারীম রুহানিয়াতে উন্নতি অর্জন হবে। সুতরাং এই প্রেক্ষিতে কিছু বাণী উল্লেখ করা হচ্ছে যেন আখিরাতের স্মরণে আমাদের গম্ভীরতা অর্জন হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অত্যাধিক হাসিও না, কেননা অত্যাধিক হাসা অন্তরকে মৃত বানিয়ে দেয়। আপনি দেখবেন আল্লাহর ওলিগণ কিন্তু অতিরিক্ত হাসেন না, কখনোই মুচকি হাসেন। কেউ তার সাথে মোলাকাত করতে গেলে, দেখা করতে গেলে তখন মুচকি হাসি দেন। তো মুচকি হাসি দেয়া সুন্নাত, আর অট্ট হাসি দেয়া উদাসীনতার লক্ষণ। তো আল্লাহ ওয়ালাদের এই কাজ নয়, এটা অন্তরকে কঠোর করে দেয়, অন্তরকে অপরিষ্কার করে দেয়, নোংরা করে দেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমরা তা জানতে যা আমি জানি তবে তোমরা হাসতে কম এবং কাঁদতে বেশি। হযরত সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কি হাসতেন? বললেন, হ্যাঁ, এবং তাদের অন্তরে ঈমান পাহাড়ের চেয়েও শক্তিশালী ছিল। তাদের অন্তর তো শক্তিশালী, কিন্তু মুচকি হাসতেন, তারা অট্টহাসি হাসতেন না, তা উদাসীনতার মধ্যে নিমজ্জিত থাকতেন না। অন্তর মরে যাওয়ার কারণ কি? আমিরুল মুমিনিন হযরত সৈয়দুনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু বলেন, যে বেশি হাসে তার প্রভাব কমে যায় এবং যে মজা ও ঠাট্টা করে মানুষের দৃষ্টিতে সে ছোট হয়ে যায়। যে ব্যক্তি যেই কাজ অধিক হারে করে সে সেভাবেই পরিচিত হয়। যে বেশি কথা বলে সে বেশি ভুল করে, আর যার ভুল ভ্রান্তি বেশি হয়ে যায় তার লজ্জা কমে যায়, এবং যার লজ্জা কমে যায় তার পরহেজগারি কমে যায়, এবং যার পরহেজগারি কমে যায় তার অন্তর মরে যায়। অন্তর মরে গেলে সে আল্লাহওয়ালা কিভাবে হবে? আল্লাহর পছন্দনীয় বান্দা কিভাবে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দান করুন, অন্তরের কঠোরতা দূর করুন। অন্তর কঠোর হওয়ার যে বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে এগুলোর উপর আমরা আমল করি। আল্লাহ পাক যেন আমাদেরকে এর উপর আমল করা তৌফিক দান করেন, যেন আমাদের এই সব বিষয়গুলো থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি। অন্তরের কঠোরতা যেন আমাদের থেকে দূর হয়ে যায়, অন্তর যেন আমাদের নরম হয়ে যায়, নম্রতা চলে আসে। আল্লাহ ওয়ালাদের যে অন্তর ছিল সেই অন্তর, সেই দিল, সেই কলবে সালিম, প্রশান্তিময় কলব, সালামতিওয়ালা কলব আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। এটা আল্লাহ ওয়ালাদের কলব ছিল, আল্লাহ ওয়ালাদের দিল ছিল, আল্লাহ ওয়ালাদের অন্তর ছিল। সেজন্য তাদেরকে আল্লাহ ওয়ালা বলা হয়, আল্লাহর পছন্দনীয় বান্দা বলা হয়। তারা নিজেদেরকে এভাবেই কঠোর পরিশ্রমের মাধ্যমে তৈরি করেছেন, আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করেছেন, ইনআম অর্জিত হয়েছে, তাদেরকে আল্লাহ পাক খুশি হয়ে জান্নাত দান করেছেন। মহান রব তাআলার নিকট দোয়া, আল্লাহ পাক যেন আমাদেরকেও এই আল্লাহ ওয়ালাদের
কাছে যাওয়া, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য লাভ করা, তাদের অন্তর যেমন নম্র ছিল, কঠোরতার লেশ মাত্র ছিল না, মহান রব তাআলা আমাদের অন্তরকেও সেই নম্র অন্তরের ওসিলাতে আমাদের অন্তরের কঠোরতা দূর করে নম্রতা নসিব করে দেন, যেন ইবাদতের মধ্যে আমরা একাগ্রতা সৃষ্টি করতে পারি, বিনয় এবং নম্র হতে পারি। মহান রব তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজ এ পর্যন্তই। আমরা আগামী পর্বে অন্য আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। অপরকে দাওয়াত দিন, মাদানী চ্যানেল দেখতে উৎসাহিত করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওলি তোমার নাও বানিয়ে তাকে রবেলম ইয়াজল, নেক আমল রিসালার উপর যে কেউ করে